এই বানর আর হাতিটা জঙ্গলের মধ্যে অনেক আজব এক ধরনের রস খুঁজে পায়, কিন্তু সে তার আঙুল দিয়ে যখনই সেই রস খেতে যায় তখনই হঠাৎ করে তার আঙুলটা নরম হয়ে যায়। এরপর সেই রস তার কবজির উপরে পড়ে গেলে তার পুরো হাতটাই বাঁকা হয়ে যায়, কিন্তু তখনই ভুল করে সেই রস তার পায়ের উপরে পড়ে গেলে সে হাঁটতে গেলেই তার পুরো পাটাই নরম হয়ে যায়। তার পাগুলো তো একদমই রাবারের মতো হয়ে গিয়েছিল, যা দেখে বানরের সব থেকে ভালো বন্ধু হাতি তার উপরে হাসতে শুরু করে দেয়, যার কারণে বানরটা চালাকি করে তার সবগুলো রস তার বন্ধু হাতির পায়ে লাগিয়ে দিলে হাতিটা নিচে পড়ে যায়। এই জন্য সে বানরটাকে রস মারার জন্য তার সুর দিয়ে রস নিতে গেলেই তার সুরটাও নরম হয়ে যায়। এরপর সে ওই রস দিয়ে বানরটার উপরে আক্রমণ করে দিলেও বানরটা খুব সহজেই বেঁচে যায়, কিন্তু হাতির আক্রমণের কারণে আশেপাশের সবগুলো গাছই ভেঙে পড়ে। তখনই বানরটার পিঠেও এক ফোঁটা রস লেগে যায়, এমনকি গিরগিটির জিহ্বাতেও এক ফোঁটা রস লেগে যায়, যার কারণে সে তার জিহ্বায় পানি ছেড়ে দিলে রসটা নিচে পড়ে যায়, যা দেখে সবাই বুঝতে পারে এই রসে পানি দিলেই রস উঠে যায়। এই জন্য তারা পানির কাছে যেতে শুরু করে দেয়। বানরটা তার হাত থেকে জিহ্বা দিয়ে রস সরানোর চেষ্টা করলে তার জিহ্বাটাও নরম হয়ে যায়, আর তার বন্ধু হাতি সুরের মাধ্যমে পানি টানার চেষ্টা করলে তখনই একটা বড় পাথর